ছাত্ররা আর হলে ফেরত যাবে না। মানে কেউ আমরা পরীক্ষা দিতে ইচ্ছুক না। 24-এর সবার দাবি এইটা, চাচ্ছি না কেউ পরীক্ষা অ্যাটেন্ড করতে। সার্জিস আলম ভাইকে দেখলাম, তারা আমি বড় ভাই সম্মান করি, তিনি এখন বলতেছে তোমরা ছাত্ররা সবাই ঘরে চলে যাও। আচ্ছা, নিজেদের দাবি পূরণ হয়ে গেছে, এখন আমরা একটা দাবি নিয়ে আসছি, তারা এখন আর কোনো খেয়াল দিতেছে না। নাও খেলা সামলাও এবার। আমার অ্যাকচুয়ালি এদের কথা শুনে যেটা মনে হচ্ছে যে এরা কেউ পড়াশোনাই করে। এর আগে যে 6টা পরীক্ষা দিয়েছে, যদি এদের খাতা দেখা হয় তাহলে দেখা যাবে যে বেশিরভাগ ছেলেমেয়েই ফেল করছে হয়তো, বা পাস করলে কোনো রকমে পাস করবে। আর এরা ভেবেছে যে দাদারা তো জিতে গেছে, শেখ হাসিনা তো পালিয়ে গেছে, সরকার উল্টে গেছে, আমরা এবার এমনিতেই চাকরি পেয়ে যাবো। তাই বই খাতা হয়তো পুড়িয়ে দিয়েছে, আর না হলে জলে ফেলে দিয়েছে। দেখুন পুরো ভিডিওটা। আচ্ছা, নিজেদের দাবি পূরণ হয়ে গেছে, এখন আমরা একটা দাবি নিয়ে আসছি, তারা এখন আর কোনো খেয়াল দিতেছে না। আমরা নামলাম কেন? তাহলে তারা আমাদের ব্যবহার করছে। তাহলে তারা আমাদের ব্যবহার করছে। এখন তারা আমাদের দিকে খেয়ালই না। না, তোমরা পরীক্ষা দাও ভাই। মেন্টালি থাকে না সবার এক অবস্থা, একটা ফ্লো থাকে, সবকিছু একটা ফ্লো থাকে। অনেক কিছু গেছে, আমরা আমাদের কাউন্সিলর আমাদের বাসায় পুলিশ পাঠাইছে, আমরা 3 দিন পলাতক ছিলাম। এখন আমরা আগের মতো আবার পড়তে বইসা আবার এক্সাম দিব ভাই, পারবো না ভাই, মাপ চাই, আর পসিবল না। আমরা যেই কটা দিছিলাম পরীক্ষা ওর ভিত্তিতে দেন, নাহলে এসএসসি মার্কিং হিসাবে দেন, ম্যাপিং করে দেন, বিকল্প একটা উপায় বের করেন আপনারা। ছাত্ররা আর হলে ফেরত যাবে না। গত যে আন্দোলনগুলো হয়েছে, সরকার পতনে যে আন্দোলন, তাতে আমাদের অনেক ভাই নিহত, অনেকে হসপিটালে এখন অ্যাডমিট, অনেকে মারা গেছে, এখনও অনেকে সুস্থ হয় নাই। বাট তারা এর ভিতরে 4 বার রুটিন চেঞ্জ করছে। সো আমরা চাচ্ছি না আমাদের ভাইকে হসপিটালে গিয়ে পরীক্ষা দিতে। এটা আমাদের দাবি যে আমরা 7টা পরীক্ষা দিছি, ওইটা একটা রেজাল্ট দিয়ে দেয়। আর যেগুলো বাকি আছে আমাদের গ্রুপের সাবজেক্ট, তো এসএসসি সাবজেক্টগুলো ম্যাপিং করে ওগুলোর ভিতরে আমাদের ভিত্তি দেয়, যাতে আমরা সামনেতে অ্যাডমিশন টেস্টগুলো আছে ভার্সিটিতে আমরা প্রিপারেশন নিতে পারি। যদি আমরা অক্টোবরের 15 তারিখ পরীক্ষা শেষ করি, আমরা ওরকম টাইম পাবো না, আমরা পিছিয়ে যাবো। দেন একটা টাইমে গিয়ে আমরা যখন চাকরির বয়স হবে, তখন আমরা কিন্তু 1 বছর বা 2 বছর এমনি পিছিয়ে আছি, দেন আরও পিছিয়ে যাবো, যেটা আমাদেরই ক্ষতি। তো এই ক্ষতিপূরণটা কে নিবে? 7টা এক্সাম গেছে আর 6টা বাকি আছে। জি না, আমরা চাচ্ছি, আমার টাইম চাচ্ছি না, আমরা মানে কেউ আমরা পরীক্ষা দিতে ইচ্ছুক না, কারণ আমাদের অনেক ভাইরা হসপিটালে অ্যাডমিট আছে। তো আমরা চাচ্ছি না তাদেরকে হসপিটালে রেখে পরীক্ষা দিতে। অনেকের আপনার মনে করেন 100 থেকে 150-এর উপরে গুলি লাগছে, তাদের পক্ষে কোনোভাবে সম্ভবই না পরীক্ষা দেওয়া। এসএসসির ভিত্তিতে আমরা এসএসসি পরীক্ষা দিচ্ছি না, ধরেন সাবজেক্ট ম্যাপিং এর উপরে তাদের নাম্বার দিয়ে দেয়, যাতে আমরা রেজাল্টের উপরে সবার দাবি, আমাদের এসএসসি 24-এর সবার দাবি এইটা। কারণ আমরা এমনি অনেক পিছিয়ে আসছি, যে আমাদের এসএসসি হওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে, ওইখানে আমরা এসএসসি দিয়েছিলাম অক্টোবরে। তো ওইখানে আমরা 1 বছর পিছিয়ে আসছি, দেন এখানেও আমরা অনেকটা পিছিয়ে আসছি। তো আমরা চাচ্ছি না কেউ পরীক্ষা অ্যাটেন্ড করতে। রুটিন হয়েছে সেপ্টেম্বরের 11 তারিখ থেকে, আর শেষ হবে অক্টোবরের 15 তারিখ। সো অনেক লম্বা একটা গ্যাপ, আমরা চাচ্ছি না পরীক্ষা দিতে। আমরা চাচ্ছি যে ভার্সিটি প্রিপারেশনের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে। এই দাবি যে এইটাই, আমাদের 6টা যে পরীক্ষা বাকি আছে, এটার ভিত্তিতে আমাদের একটা সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্টটা প্রকাশ করে দেখ, আমরা যাতে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিতে পারি প্রপারলি। এই মুহূর্তে আমরা পরীক্ষা দিতে বসতে রাজি নই, আমাদের ওরকম মানসিকতা নেই। আমাদের 1 ভাইকে হসপিটালে রেখে আমরা আরেক ভাই পরীক্ষা দিব না। আমরা গাদ্দার নই, তারা আমাদের সাথে আন্দোলন করেছে, তারা আহত হয়েছে, আমরা এখন তাদেরকে রেখে কিভাবে পরীক্ষা দিব বলেন? হ্যাঁ, নিতে পারে যারা সুশীল সমাজ, যারা আগে ঘরে বসেছিল। আমরা বলবো আপনারা এখনো ঘরে বসে থাকেন, আপনাদের মতামত আগে জানতে চাইনি, এখন আমাদের জানার প্রয়োজন নেই। আপনারা আগে ঘরে ছিলেন, এখনো ঘরে থাকেন, আপনাদের মন্তব্য দরকার নেই। সুশীল সমাজ দিয়ে কখনো আন্দোলন হয় না, কখনো কোনো কিছু হয় না। তারা ঘরে আছে, ঘরে থাকুক। আমাদের যৌক্তিক আন্দোলন ইতিহাসের কোথাও দেখেছেন? বাংলার ইতিহাসে কোথাও আছে এইচএসসি বেস 2 মাসের পরীক্ষা 6 মাসে দিয়েছে? নেই, কোথাও নেই। আমরাই সেই হতভাগা বেস যারা 2 মাসের পরীক্ষা 6 মাসে দিচ্ছি। ইতিহাসের কোথাও এটা নেই ভাই। আমরা আরো এর থেকে আমরা রাজপথ ছাড়বো না, আমরা এর থেকেও তীব্র আন্দোলন প্রকাশ করব। এদের প্রত্যেকের কথা খুব ভালো করে শুনলে খেয়াল করবেন, যারা পরীক্ষা দিতে চাইছে না, এরা যে 15 দিন 1 মাস 2 মাস পরে পরীক্ষা দেবে। একজন সাংবাদিক প্রশ্ন করলো যে আপনারা কতদিন পরে পরীক্ষা চান? আমরা পরীক্ষা দিতেই চাই না। মানে সারা জন্ম তো পড়াশোনা করেনি, যেই 6টা সাবজেক্ট পরীক্ষা দিয়েছে হয়তো উগলি করে দিয়েছে, আর না হয় কোনো রকমে পাস করার মতন দিয়েছে, বাকি পরীক্ষা তো জুড়ে ফেলে দিয়েছে আনন্দে। আমরা জিতে গেছি, আমরা দেশ চালাবো এখন। এই তো পরিস্থিতি, এখন দেখছি পরিস্থিতি খারাপ, আবার রাস্তা নেমেছে আন্দোলন। এই তো আন্দোলনের উপর আন্দোলন, তারপর আবার আন্দোলন, তারপর আবার আন্দোলন, তারপর আবার দেশ স্বাধীন।